জার্মানির হোম অফ মোবিলিটি এখন রোবট বাবুর্চির রান্নাঘরের উদ্ভাবনের কেন্দ্রে। এখানে চালকরা তাদের ইলেকট্রিক গাড়ি চার্জ দেওয়ার পাশাপাশি রোবটের তৈরি খাবার উপভোগ করতে পারেন। অতিথিদের জন্য 5টি মেনু বাছাইয়ের সুযোগ রয়েছে, যার দাম শুরু 12 ইউরো থেকে। এই খাবারগুলো অতিথির চাহিদা অনুযায়ী রোবট তৈরি করে, তবে প্রয়োজনীয় উপকরণ আগে থেকেই কর্মীরা রোবটে দিয়ে রাখে। রোবট সেগুলো রান্না করে, পরিবেশন করে এবং শেষে কড়াইগুলো ধুয়ে দেয়। প্রতিদিন এটি 3000 বার রান্নার কাজ সম্পন্ন করতে সক্ষম। এই রোবটের পেছনের অন্যতম কারিগর প্রধান বাবুর্চি হলগার স্ট্রমবার্গ। তিনি রোবটকে নতুন রেসিপি দেন এবং মনে করেন রোবটের উচ্চ কর্মক্ষমতাকে মানুষের জন্য হুমকি হিসেবে দেখা উচিত নয়। তিনি বলেন, বাবুর্চিরা শুধু রান্না নয়, বরং স্বাদ, উপাদানের মান, পরিচ্ছন্নতা, অতিথি আপ্যায়ন এবং হাসি দিয়ে পরিবেশকে উষ্ণ করে তুলতে পারে। রোবট সেসব কাজ করতে পারবে না, তবে দৈনিক উৎপাদন লাইনের একঘেয়ে কাজ রোবট সহজেই সামলাতে পারে। জার্মানির গ্যাস্ট্রোনমি খাত বর্তমানে 3500 বাবুর্চি এবং 9000 দক্ষ কর্মীর সংকটে ভুগছে। এমন পরিস্থিতিতে রোবট এই শূন্যতা পূরণে সহায়ক ভূমিকা পালন করতে পারে। হামবুর্গ ভিত্তিক রোবট বাবুর্চি নির্মাতা স্টার্টআপ গুড বাইটসের সহ প্রতিষ্ঠাতা কেভিন ডয়েটমার্ক জানান, আমাদের রোবটের লক্ষ্য হল দৈনন্দিন খাদ্য চাহিদা পূরণে ইতিবাচক অবদান রাখা। নতুন প্রজন্ম দীর্ঘ সময় ধরে রান্নাঘরে কাটাতে চায় না, তারা সহজ, সাশ্রয়ী এবং টাটকা খাবার পছন্দ করে। রোবট বাবুর্চির ব্যবহার নতুন নয়। ফ্রান্সে স্বয়ংক্রিয় পিৎজা মেকার এবং সুইস রোবোটিক্সের রোবট ওয়েটারের সাফল্য ইতিমধ্যেই রেস্তোরাঁ খাতে প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেছে। গুনবার্স শীঘ্রই একটি প্লেটিং মডিউল চালু করবে, যা খাবার প্লেটে পরিবেশনের সক্ষমতা বাড়াবে। কেভিন জানান, রোবট এখন সুভিদ রান্না সহ স্টেক এবং ফালাফেলের মতো খাবারও তৈরি করতে পারবে। যদিও নিজস্বতার ক্ষেত্রে আপোষের বিতর্ক রয়েছে, তবুও রোবট বাবুর্চির চাহিদা দিন দিন বাড়ছে। বিশেষত এটি দ্রুত এবং নির্ভুলভাবে কাজ করতে সক্ষম হওয়ায় রেস্তোরাঁ মালিকদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। বিশ্বের সব অজানা তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন নবযুগ টিভি।